হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা সকলেই গীতা পাঠ করি কম বেশি, কিন্তু গীতা পাঠের সঠিক নিয়ম আমরা সকলে জানি না। তো চলো আমরা জেনে নিই গীতা পাঠের সঠিক নিয়ম, অর্থাৎ মঙ্গলাচরণ। তাহলে প্রথমে আমরা কি বলবো? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিতমেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদতি সম্পদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं সজীবং সাদ্বৈতং সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মঙ্গলাচরণ গীতা পাঠের নিয়ম। তো তোমরা যখনই গীতা পাঠ করবে তার আগে অবশ্যই মঙ্গলাচরণ করে নেবে এবং তার আগে জয় রাধা মাধব গানটি অবশ্যই গাইবে। এটাই ছিল আমাদের আজকে ভিডিও। অতএব তোমরা ভালো থাকো, আর আমাদের চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলবে।